একসময় আমি ভেবেছিলাম ফেসবুকে আর কাজ করব না, কারণ ভিউজ একেবারেই কম। 10, 15, 20 এরকম ভিউজ হতো। আমি ভিডিও বানাতাম কিন্তু কোনো ভিউজ হতো না। তবে আমি হাল ছাড়িনি। ধীরে ধীরে আমি যখন কাজ করতে শুরু করলাম, আজকের ডেটে আমার কাজ করার ইচ্ছা আরও বেশি বেড়ে গেছে। তাই কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আহ, বিশেষ করে আগে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কোনো কথা আমি বলতাম, মোটিভেশনাল ভিডিও দিতাম, রিলস ভিডিও করতাম। তো আজকে আপনাদেরকে হেল্প করার জন্য আমি কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি। যারা কন্টেন্ট তৈরি করেন, রিলস ভিডিও, কেউ ব্লগ ভিডিও বানাচ্ছেন, কেউ রান্নার ভিডিও তৈরি করছেন, সবার জন্যই মানে ফেসবুকে কীভাবে কাজ করবেন তার মোটিভেশনাল ভিডিও আমি দিয়ে থাকি। তো আজকে বলবো আমার কথা, যে আমি একসময় ভেবেছিলাম যে ফেসবুকে কাজ করব না, বাট আজকে ডেটে আমার কাজ করার ইচ্ছা অনেক বেশি বেড়ে গেছে। আগে আমি ক্যামেরার সামনে এসে যে কোনো কথাই বলতে পারতাম না, আজকে খুব নির্দ্বিধায় আমি বলতে পারি। এই প্ল্যাটফর্মে একসময় আমি কথা বলতে পারতাম না, কিন্তু আজকে কথা বলতে পারি শুধুমাত্র ফেসবুকের জন্যই। তবে এখন কথা আমাকে বলতে হয় একটু সংযত হয়ে, গুছিয়ে একটু বলার চেষ্টা করি। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে বলে দিই না, তার জন্য আমি লেখালেখি করি। এখানে লিখে রেখেছি কোন কন্টেন্টগুলো তৈরি করব, কখন করব। তো এই সমস্তগুলো আমি তৈরি করে নিই, তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করি। আগে কোনো কিছুই ছিল না, এখন স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের সামনে ফোনটা রেখে আমি ভিডিওগুলো করছি। আগে হাতে ধরেই আমি ভিডিও বানাতাম। তো এই ফেসবুকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে পারি, যদি মনের ইচ্ছা এবং যদি আপনার আগ্রহ থাকে যে ফেসবুক থেকে আমি কিছু করব, আপনি অবশ্যই পারবেন। তো একটা কথা কি না, প্রথমেই অনেকেই আছেন যে ফেসবুকে আর্নিং করা যায় বলেই কিন্তু নামেন। ফেসবুকে আর্নিং করা যায়, এখান থেকে অনেক অনেক টাকা, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা প্রচুর টাকা ইনকাম করেন, তারা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, অনেক কিছু করেছেন। তো সত্যি কথাই বলতে, যে এই প্ল্যাটফর্মে যারা এমন কোনো ইচ্ছা নিয়ে এই কাজ করবেন, তারা সত্যি নিরাশ হয়ে পড়বেন, কারণ এই প্ল্যাটফর্মটি ধীরে 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 এগিয়ে নিয়ে যাবে আপনাকে সাফল্যের দিকে। আর যাদের ইনবিল্ট কোনো ক্রিয়েটিভিটি আছে, ধরুন কেউ হয়তো অসাধারণ ডান্স ভিডিও আগে থেকেই করে থাকে, তো তার যদি কোনো ইউটিউব চ্যানেল ছিল না বা ফেসবুক চ্যানেল ছিল না, ফেসবুকে আইডি ছিল না, আইডি ক্রিয়েট করার সাথে সাথে সেই আইডিটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। বাট আমাদের যাদের ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও সেগুলো মাজা ঘষা করে ধারালো করতে হয়, তো তাদের কিন্তু সময় লাগবে। যেমন ধার দিয়ে কোনো জিনিসকে সান দিয়ে যেমন চকচকে করতে হয়, ধারালো করতে হয়, সেরকম আমাদের ক্রিয়েটিভিটি থাকলেও সেই ক্রিয়েটিভিটিকে ধার দিয়ে সান দিয়ে একটু সময় লাগবে। তার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্টগুলো দিতে হবে। এবং দেখবেন আপনার পুরনো যে ভিডিও, আমার পুরনো ভিডিওগুলো একটু দেখবেন, আপনারা দেখলে সত্যি হাসবেন, মানে হাসি পাবে আপনাদের। কারণ আমি আগে যেমন খুশি ভিডিও বানাতাম, এরকম একটা ব্যাপার। কিছু ভিডিও তো পুরনো ভিডিও আছে, কিছু ভিডিও আমার কপিরাইট এসেছিলো, সেগুলো ডিলিট করতে হয়েছে। তো অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো যদি দেখেন, দেখে আপনারা বুঝতে পারবেন যে সত্যি আমি একসময় ভিডিও বানাতে পারতাম না, কিন্তু মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমি বানাবো। তো ভালো লাগতো, ইচ্ছা থেকেই আমার এই প্ল্যাটফর্মে কাজ করা। আমি ক্যাজুয়ালি আপনাদের সঙ্গে জাস্ট কিছু কথা শেয়ার করার জন্য। তো এখন আমার পাশে লাইট আছে, এবং আমার স্ট্যান্ড রয়েছে, হাতে স্ক্রিপ্ট আছে। এই সমস্ত নিয়ে কিন্তু আমি ভিডিও করি এবং টাইম টু টাইম পোস্ট করার চেষ্টা করি। কিভাবে পোস্ট করতে হবে এই সমস্ত বিষয়গুলো আমার একেবারেই ধরাছোঁয়ার বাইরে, আমি কিচ্ছু জানতাম না। শুধুমাত্র ছবি পোস্ট করতে হয়, সেটাও কোনো রকমভাবে, কোনো না লেখা, ক্যাপশন ট্যাপশন কোনো কিছু না, জাস্ট ছাড়তে হয়, ছেড়ে দিতাম। আজকের ডেটে আপনাদেরকে শেখাতে পারছি, মানে এটা সত্যি, এটার জন্য অনেক বেশি ট্রাগল করতে হয়েছে আমাকে, অনেক বেশি এখনও পড়াশুনো করতে হয় এই বিষয় নিয়ে। তো আমি সেগুলো দেখি, আপডেটগুলো খবর রাখি এবং নিজে অ্যাপ্লাই করি যে এটা ঠিক না, এটা করলে এই অবস্থাটা হবে, এইটা করলে আপনার অবশ্যই প্রোফাইলটা ইনক্রিজ হবে। এই সমস্ত বিষয়গুলো নিজে অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে জানাই। তো আজকের ডেটে আমার খুব ভালো লাগছে এটাই, যে একটা পরিচিতি জায়গা এসছে। অনেকেই আমাকে বলেন যে দাদা একটু সময় দিন, কখন যাব বলুন। তো সত্যি কথা কি, আমার প্রথম প্রফেশনাল হচ্ছে টিচিং।
অর্থাৎ আমার শিক্ষকতা হচ্ছে প্রথম প্রফেশন। তো সেই প্রফেশনে থেকে তারপরে আপনাদেরকে হেল্প করতে পারি, কারণ এটাকে আমি কখনোই, এটাই আমার প্রথম প্রায়োরিটি। আর ফেসবুকেও কিন্তু আমি অ্যাকচুয়ালি টিচিংই বলতে পারেন, আমার খুব ভালো লাগে শেখাতে এবং শিখতে, এই দুটি আমার খুব ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্রতিনিয়তভাবে শিখে যাই আর চেষ্টা করি আপনাদেরকেও শেখাতে, যাতে এখান থেকে আপনারা যদি সফল হতে পারেন, সেই খবরটা যদি আমার কাছে আসে তো আমি ভীষণ খুশি হব। একজন শিক্ষকের কাছে একজন স্টুডেন্টের সফলতা সবথেকে বড় প্রাপ্তি। তো যাই হোক, আজকে বেশি কিছু আর বললাম না, কিছু কথা বললাম যারা নতুন কাজ করতে এসেছেন তাদের জন্য। পরবর্তীকালে আবার কিছু এইরকম ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে থাকি, তার সাথে লং ভিডিও দেব, যাতে আমার বিগত দিনে কাজ করে আসা দিনগুলো বা ফেলে আসা দিনগুলোর কথা অবশ্যই আপনাদের জানাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য রাখতে কিন্তু ভুল করবেন না। নমস্কার।